অলরাইট, হোয়াটসঅ্যাপ এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম সবেমাত্র। এখন বাজে 2:10 মতো, তাও 10 মিনিট লেট হয়ে গেল। 2টোর সময় অ্যালার্ম দিয়েছিলাম। শীতকাল, বুঝতে পারছো, কনকনে ঠান্ডা আজকে। তো আজকে হচ্ছে 4 তারিখ জানুয়ারি। সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমরা সিকিম যাচ্ছি। তো আজকে আমরা বহরমপুর টু পেলিং যাব, মোটামুটি 500 কিলোমিটার মতো। তো দেখা যাক, আমি আর অজয় তো প্ল্যান ছিল, আর একজন আমাদের সাথে অ্যাড হচ্ছে এই প্ল্যানে। তো সেটা সারপ্রাইজ থাকুক, তোমরা একদম রাস্তায় দেখতে পাবে। একটু পরে একসাথে যখন মিট করবো তখনই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার সব লাগেজ টাগেজ আছে, এই যে গাড়িতে এখনই প্যাক করব, তারপর বেরিয়ে যাব। তো লেট না করে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তো এখন প্রায় 3টে বাজে। এখন আমি যাব হচ্ছে অজয়ের বাড়িতে। হর হর মহাদেব, জয় বজরংবলী। তো চলো, ফুল আমি সেট আপ হয়ে গেছি। অজয়ের বাড়ি থেকে শুধু অজয়ের লাগেজটা আমার গাড়িতে নিতে হবে। তো আমরা চলে এসেছি মিট আপ পয়েন্টে, মোহনের মোড়ে। আর সারপ্রাইজ যেটা ছিল সেটা হচ্ছে এই যে মানুষটা, সাডেন প্ল্যান, হাউ দা জোস। চলো চলো বেরিয়ে পড়ি, এমনি অনেক লেট হয়ে গেছে। তো আমরা এখন পার করলাম মোরগ্রামের মোড়। আর টান টান আমাদের ভালোই রাইড হচ্ছে, প্রায় 40 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি বাড়ি থেকে। 40-এর একটু কমই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আহিরন ব্রিজ পার করছি, পুরো অন্ধকার। এখন প্রায় বাজে 5টা 12 মতো আমরা আহিরন ব্রিজ ক্রস করছি। আর বাড়ি থেকে বেরিয়ে প্রায় আমরা 65 কিলোমিটার বা ওই রকমই ধরো 65 কিলোমিটার কভার করে ফেলেছি। আমরা ফারাক্কা ব্যারেজে উঠলাম। চারিদিক অন্ধকার, নাহলে তোমাদেরকে জলের ফ্লো দেখাতাম প্রত্যেকবারের মতো কতটা। আর ওপাশের আমি দেখতে পাচ্ছি পুরো কাজটা হয়ে গেছে অলরেডি, মানে প্রায় কমপ্লিট বলতে পারো তোমরা। তো হয়তো আর কয়েক মাসের মধ্যে হয়তো ওই ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে। এর হয়তো বন্ধ থাকবে, কাজ চলবে। আমরা জাস্ট কালিয়াচক পার করলাম, আর কুয়াশা দেখো ভাই পাশে, জাস্ট কুয়াশা দেখো, কুয়াশা। মানে এখান থেকে সামনে কি একটা লরি আছে সেটাও দেখা যাচ্ছে না। বাপ রে বাপ। তো দেখতে হবে এখন কটা বাজে। ওয়েট, এখন বাজে 6টা 17। দেশি ধাবা। আর এখানে আমাদের তিনটে বিউটি দাঁড়িয়ে আছে। ভাই ফেটে যাচ্ছে ঠান্ডায়, মানে জাস্ট দেখো চারপাশের অবস্থা। রোদ কতক্ষণে উঠবে সেটাই আমি ভাবছি। কেমন ঠান্ডা ভাই, অবস্থা পুরো। তো এখানে একটু কফি টফি খাই, তারপর এখান থেকে আবার রওনা দেবো। ভাই সাহেব, রায়গঞ্জ বাইপাসের অবস্থা দেখো ভাই, চারিদিক কুয়াশায় ভর্তি। যেদিকে তাকাবে সেদিকে কুয়াশা। বাপ রে বাপ। আর সেই লেভেলের ঠান্ডা লাগছে, সেই লেভেলের ঠান্ডা। ভাই সাহেব, এবার দেখো কুয়াশা কাকে বলে। ও ভাই সাহেব, ভেতরে হাড় কাঁপিয়ে দিচ্ছে, হাড় কাঁপানোর মতো ঠান্ডা ভাই। ও বাপরে বাপ, ভাইজার নামিয়েও চালানো যাচ্ছে না হেলমেটের, এত অবস্থা খারাপ। পুরো ভাইজারে ফগ জমে যাচ্ছে, কোনো অ্যান্টি ফগ কাজ করছে না ভাই এখানে, লিটারালি। জাস্ট দেখো অবস্থা, জাস্ট দেখো ভাই, বাপ রে বাপ। উফ, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কুয়াশা, ভয়ঙ্কর। আমি ভাবছিলাম যে রায়গঞ্জ বাইপাসে হয়তো কুয়াশা পাবো, বাট এত পাবো সেটা হয়তো মানে ভাবতেই পারিনি। মারাত্মক কুয়াশা, মারাত্মক। সারা রাস্তা আমরা কুয়াশা পাইনি, বাট রায়গঞ্জ বাইপাসে ওঠার পর ভাই এখানকার সিন চেক করো। পিছনে একটা টোল, এখান থেকে সামনে কি আছে জাস্ট দেখো। এখান থেকে লরি যাচ্ছে, দেখো। এখানে দাঁড়ালাম আমরা, কিছু করার নাই, কিছু দেখা যাচ্ছে না। প্রায় 40-45 কিলোমিটার পার করে আসার পরে এতক্ষণে রোদ উঠেছে এই পাশটায়, বাট এ পাশেও কুয়াশা আছে। রোদ উঠেছে বলে কুয়াশাটা কেটে গেছে। ও ভাই শান্তি। জানি না সামনে আবার কুয়াশা আছে কিনা, বাট মনে হয় না আর কুয়াশা থাকবে। টোটাল রায়গঞ্জ বাইপাস থেকে পেছন দিকে গোটাটা কুয়াশায় ভর্তি। ও রোদ উঠেছে,
আছে। তো আমরা আছি এখন কিষানগঞ্জ থেকে কিছুটা দূরে, আর এখানে যে আমাদের খাবার চলে এসেছে, আমি বানালাম, খাওয়া দাওয়া কমপ্লিট হোক। আর এখানে আমাদের বাইক পার্ক করা আছে। কিষানগঞ্জ ঢোকার প্রায় 10-15 কিলোমিটার আগে থেকে রাস্তা চরম খারাপ, চরম, মানে একটু একটু প্যাচ ভালো আসছে, বাকি টোটাল রাস্তাটাই এরকম খারাপ হয়ে গেছে। আমি যখন লাস্ট মার্চ মাসে এসেছিলাম তখন রাস্তাটা এত খারাপ ছিল না, বাট এখন দেখছি পুরো এই রাস্তাটার অবস্থা পুরো শেষ হয়ে গেছে, ধুলোই ধুলো, পুরো পটলে ভর্তি, আর বড় বড় গর্ত, বড় বড়। প্রায় ওখান থেকে আরও 20-30 কিলোমিটার আসলাম, বাট রাস্তার অবস্থা সেম হাল। এত খারাপ ছিল না আগের রাস্তা, মানে রাস্তা ভালোই নাই। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা তোমরা, কি অবস্থা রাস্তার। তো আমরা এখন সেবক থেকে ওই 30 কিলোমিটার মতো, 35 কিলোমিটার মতো পেছনে আছি। আর ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা সারি সারি পুরো চা বাগান, যতদূর চোখ যাবে এদিকে ডান দিকে তত দূর চা বাগান, তত দূর। আর ওয়েদার তো আশা করি ক্লিয়ার পাবো, মনে হচ্ছে আজকের ওয়েদারটা ক্লিয়ারই পাবো, কাল থেকেও হয়তো ক্লিয়ার পাবো। যদি ক্লিয়ার পাই, অসাধারণ তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদেরকে দেখাবো, অসাধারণ অসাধারণ ভিউ। যেটা ভেবেছিলাম সেটাই, এই ফ্লাইওভার থেকে সামনে পাহাড়ের পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছিলো। তাহলে আশা করা যায় যে ক্লিয়ার ওয়েদার আছে, আমরা হয়তো কালকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পারি। শিলিগুড়ি ঢোকা মাত্রই ঢুকতেই জ্যাম। এটা হচ্ছে বালাসন ব্রিজ, নিচে যেটা নদী আছে সেটা বালাসন নদী। তারপরে ওইদিকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। জানি না গোপ্রো আই থিঙ্ক ক্যাপচার করতে পারবে না অত দূরের ফুটেজ, বাট আমি চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ দূরের রেঞ্জগুলো বোঝা যাচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল শিলিগুড়ির সেই জ্যাম, বিখ্যাত জ্যাম। গাড়িটা দেখো, আলাদাই আলাদাই, কি জ্যাম কি জ্যাম। প্রায় এখানে 5 মিনিট হয়ে গেলো দাঁড়িয়ে আছি এরকম করে আমরা। এদিকে কাজ চলছে আর আমরা এখানে দাঁড়িয়ে 5 মিনিট হয়ে গেল। জাস্ট ট্রাফিক দেখো ভাই, আর তার মধ্যে স্যাডেল ব্যাগ, না পারছি বেরোতে না কিছু করতে, আস্তে আস্তে যেতে হচ্ছে। ওরা দুজন তো এগিয়ে গেছে, এই স্যাডেলের জন্য আমি কোনো দিক দিয়ে বেরোতে পারছি না। এত ট্রাফিক, এত ট্রাফিক, এটা অ্যাডভেঞ্চার। আরে বাপরে, হ্যালো স্যার, ধরবেন নাকি স্যার? একটু ধরেন স্যার। গজব বেজতি। শিলিগুড়ি জ্যাম পার করে জাস্ট আমরা বেঙ্গল সাফারিটা পার করে এসে দাঁড়ালাম। ভাই মাথা খারাপ জ্যাম, 1 ঘন্টা, যত তাড়াতাড়ি আসো 1 ঘন্টা শিলিগুড়ির মধ্যে লাগবেই ওই জ্যাম কাটিয়ে এই রাস্তায় আসতে। আর এখানে এই যে আমাদের আর এদিকে অজয় পিছিয়ে গেছে একটু, 3জন 3 দিকে মানে আলাদা আলাদা হয়ে গেছিলাম। যাই হোক পাওয়ালদাকে ফোন করে আমি কন্ট্যাক্ট করে তাও পেছন পেছন আসলাম, আর অজয় এখনও পেছনে আছে। আর এই যে এই পেছনের এটা হচ্ছে যে এগুলো হচ্ছে পুরো বেঙ্গল সাফারির এরিয়া, এই জায়গাটা। তো বলো তো যাই, সামনে গিয়ে একটু লাঞ্চও করতে হবে। আর এখান থেকে প্রায় 130 কিলোমিটার মতো, প্রায় 6 ঘন্টা 5 ঘন্টা লাগবে, টান টান চলে যাবো এবার, আর অসুবিধা কিছু নাই। পাহাড় প্রেমীদের কাছে এই বাঘটা একটা অন্যতম জায়গা। এই যে এই বাঘটা, ও ফো ভাই সাহ, এই জায়গাটা ভাই পয়সা শোধ করা জায়গা, পয়সা শোধ করা। এই বাঘটা কে কে চেনো কমেন্টে অবশ্যই জানিও, অবশ্যই অন্য লেভেলের ভাই জায়গাটা, একটা খুব ফেমাস জায়গা এটা। এখান থেকে পাহাড়ের চড়াই শুরু। এটা আমি নতুন একটা মাইকে ব্লগ করছি, জানি না কেমন কি ভয়েস আসছে না আসছে। সামনে আসবে আমাদের করোনেশন ব্রিজ। রাস্তায় চরম ট্রাফিক, চরম, অনেক টুরিস্ট ফিরছে। আর এটাই সেই সেবকের বিখ্যাত কালী মায়ের মন্দির, খুব জাগ্রত। জয় মা, সবাইকে ভালো রেখো। এই যে পেছনে একটা মন্দির আছে, আর এটা জয় মা। বেশ ঠান্ডা লাগতে লেগেছে। যাবে না বেরোবে, চলো চলো, চ চ চ চ চ। এই যে পেছনে আমাদের করোনেশন ব্রিজ ছিল, আমরা দাঁড়ালাম না, হয়তো ফেরার দিন দাঁড়াবো।
পুরো ল্যান্ডস্লাইড জোন, পাথরগুলো জাস্ট ঝুলছে দেখো, গাছগুলো যখন তখন রাস্তায় ভেঙে পড়তে পারে। জাস্ট দেখো, বাপরে বাপ, পুরোটা ল্যান্ডস্লাইড জোন, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে রাস্তায়। ভাই সাপ, অবস্থা দেখো জাস্ট জায়গাগুলোর, জাস্ট অবস্থা দেখো, এত দূরও ধসিয়ে দিয়েছিল। তিস্তার জল তাহলে কোথায় উঠেছিল? এই রাস্তার এইগুলো ধসিয়ে দিয়েছে, বাপরে বাপ। যদি পারি তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই ওপর অবধি তিস্তার জল উঠেছিল, আর এখন জল হচ্ছে এখান দিয়ে বয়ে যাচ্ছে। দেখো তিস্তার জল কোথায় উঠেছিল জাস্ট। ওয়েলকাম টু ইউ অন NH10, যে রাস্তাটা দিয়ে আমরা এখন রাইড করছি। এটা নাম হয়তো বেশিরভাগই তোমরা জানো, যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে NH10। এটা দিয়ে দার্জিলিং, সিকিম সব কিছু জায়গা যাওয়া যায়। জায়গাটা দেখো, বাপরে বাপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশান আছে। জায়গায় জায়গায় এমন এমন সিচুয়েশান হয়ে আছে যেগুলো দেখলে অন্তরাত্মা কেঁপে উঠবে একবারে, যেরকমভাবে বড় বড় পাথরগুলো ঝুলছে। কতটা ওপর থেকে তিস্তাকে দেখতে পাচ্ছিলাম, এখন পুরো তিস্তার লেভেলে লেভেলে আমরা যাচ্ছি। দারুণ দারুণ লাগছে, দারুণ। তো এই যে ডান দিক দিয়ে উঠে গেল ওয়েলকাম টু কালিম্পং, বাট আমরা যাব নিচের দিকে, আমাদের যেতে হবে এইদিকে। কালিম্পং যেতে গেলে ওপরের রাস্তা দিয়ে চলে যেতে হবে, বাট আমরা যাব পেলিং, তাই আমরা ধরে নিলাম নিচের রাস্তা। আমাদের এখান থেকে পেলিংয়ের ডিস্টেন্স আছে আর 68 কিলোমিটার মতো। আর রাস্তা মাঝে মাঝে খারাপ প্যাচ আসছে, বাট এইদিকের রাস্তাটা অত খারাপ না, কিছু কিছু জায়গা হয়তো খারাপ আছে, তারপরে এরকম ভালো আবার টার্মাক রোড। এই মোড় থেকে এগিয়ে এসে আমাদেরকে ডান দিকে ওপরের দিকে উঠে যেতে হলো, আর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, যেটা আই থিঙ্ক গ্যাংটক রংপো চেকপোস্ট হয়ে চলে যাবে, রংপো ব্রিজ হয়ে, যেটা নতুন আছে সিকিমের বর্ডার। আর ডান দিকে আমাদেরকে উপরে উঠে যেতে হলো পেলিংয়ের জন্য। যে চারিধারে ব্লগার, চারিধারে ব্লগার। এখান থেকে আর পেলিংয়ের ডিস্টেন্স আছে আমাদের, দেখা যাক কেমন, 70 কিলোমিটার মতো। আর এখানে আমাদের খাবার চলে এসছে, দেখতে তো বেশ ভালোই ভালো লাগছে। আর এখানে হচ্ছে আমাদের এরকম কিছু সিন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর একদম পেলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। কেমন কেমন কেমন, ভালো ভালো ভালো, খাও খাও খাও, খালি ব্লগিং। ভাই এখানে হয়ে গেছিলো সিন, আমাদের এখানে পুলিশের চেকপোস্টে সিকিম পুলিশ ধরে নিয়েছিল। তো বলছিল যে 3 জনারই চালান হবে, বিকজ জানি না ট্যাঙ্ক ব্যাগে লেগে আমার হয়তো এই যে আবার জ্বলে গেছিলো ইন্ডিকেটারের সুইচটা। তো আমি সিঙ্গেল ইন্ডিকেটার চালিয়েছিলাম, 4th ইন্ডিকেটার জ্বলতে লেগেছিলো তার জন্য। আর আমরা চেকপোস্ট না দেখতে পেয়ে গাড়িকে ওভারটেক করে চলে আসছিলাম, সেটার জন্য ধরে নিয়েছিল। তো স্যার খুব ভালো ছিল, বোঝালো যে না চেকপোস্টে এরকম কোনো নিয়ম নেই, তো চালান হবে। যাই হোক, কথা বলে স্যার ভালো ছিল, কোনো চালান টালান করেনি, আমাদের যেতে বললো। এটা হচ্ছে ব্যাপার, চেকপোস্টের সামনে তোমরা এরকম করো না, নয়তো চালান ফর শিওর। এখান থেকে নামছি ডিস্টেন্স আর 23 কিলোমিটার, আর পেলিংয়ের ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার মতো বাকি আছে। আর আমার বাঁ দিকের কানে ঝাঁপ ধরে নিয়েছে, তার মানে অ্যালটিটিউড আস্তে আস্তে গেন হচ্ছে। এদিকের রাস্তা ভালোই রাস্তা আছে, 90% ভালো রাস্তা, 10% কিছু কিছু প্যাচগুলো খুব খারাপ, আর সেই প্যাচগুলোতে খুব ধুলো। এখানে বাস খারাপ হয়ে গেছে, বাপরে কী অবস্থা, একদম মাঝ রাস্তায় খারাপ হয়েছে। এসে এখান থেকে উপরের দিকে রাস্তা চলে গেল নামছি, আর আমরা জোরথাং নিচের দিকে, যেদিকে আমাদের হচ্ছে পেলিং, সেদিকে আমরা যাব জোরথাংয়ের দিকে। তো উপরের রাস্তা দিয়ে চলে গেল নামছি, রাবাংলা, ওইগুলো আমরা হয়তো কালকে যাব এই রাস্তা দিয়ে। আর নিচের রাস্তা চলে গেল পেলিং। তো চলো যাওয়া যাক পেলিংয়ের দিকে। ভাই সাহ, পেলিং যাওয়ার রাস্তা দেখো, পুরো গা ছমছমে করে পরিবেশ, পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে, একবারে ঘন জঙ্গল ঘন জঙ্গল। উপর দিকে পুরো ঘন জঙ্গল, নিচের দিকেও পুরো ঘন জঙ্গল। পুরো রাত্রেবেলায় গেলে পুরো গা ছমছম করবে শিওর। আমার এখনই কেমন কেমন লাগছে, যে জায়গাগুলো আলো এসে পৌঁছাচ্ছে না, পুরো ঘন গাছপালায় ভর্তি একবারে।
আর তোমাদের আর একটা কথা জানিয়ে দিই, তোমরা পেলিং আসার সময় যে রাস্তাটা দিয়ে আসবে ওই রাস্তাটা 90% ভালো। তা বলে তোমরা এক্সট্রিম স্পিডে বাইক চালিও না। মনে হবে হ্যাঁ একটু স্পিড তুলি বাইকের, ভালো রাস্তা, বাট একদম বাঁক ঘুরেই বাজে প্যাচ, মানে কন্ট্রোলের বাইরে চলে যাবে বাইক। আমার 1-2 জায়গায় সেম এরকম হয়েছে যে আমি এক্সট্রিম স্পিড চলে গেছিলো বাইকে প্রায় 80-র কাছে, তো জাস্ট বাঁক ঘুরেই একবারে একটা বাজে প্যাচ। তো সেই জায়গাগুলোতে কন্ট্রোল করাটা খুব চাপের হয়ে যায় বাইক, ঠিক আছে? তো তোমরা আবেগে ভেসে গিয়ে এরকম করো না, তাহলেই হবে। এখান থেকে পেলিং আর হয়তো 10-12 কিলোমিটার মতো বাকি আছে হয়তো। ওখানে দাঁড়িয়েছিলাম আমরা একটু আগে, ওখানে একটু দাঁড়িয়ে জল টল খেলাম। তো আর বাবেলদার দুটো ফোনের কল ছিল বলে ওখানে দাঁড়ানো হয়েছিল। এখন প্রায় ভালোই অন্ধকার হয়ে গেছে, আমরা 3জন যাচ্ছি, আর কয়েকটা গাড়ি পেছনে আছে, সামনে কয়েকটা আছে। ভাই সাব টানেল, ওই পাশেও একটা টানেল হচ্ছে দেখলাম, আর এই টানেলটা হয়তো ছিল অনেক দিন আগে থেকে। বেশ কাজ চলছে এটার, যা মনে হচ্ছে দেখে উপরে। বাপরে, চলো গাড়িতে একটা বয়স্ক লোক চেপে আছে, তারপরে আমার অক্সিজেন সিলিন্ডার ছিল। রিল্যাক্স। হ্যাঁ ফাঁকা রাস্তা, হোটেল আর কিছুটা বাকি। 3জন আমাদের পুরো দিন করে দিয়ে যাচ্ছি, দিন করে দিয়ে। ওফ ওফ, এই দিকটা দেখো, সেরা সেরা, পুরো পাহাড়টা পুরো মনে হচ্ছে জোনাকির জ্বলছে একবারে পাহাড়টা, আর ওপরে চাঁদ। হয়তো গোপুরো একদমই এটাকে নিতে পারবে না। তো কালকে আমরা মোটামুটি 7টা 7:30টার দিকে রুমে এসে পৌঁছে গেছিলাম। আর আমরা যে হোটেলে আছি সেটা এরকম কিছু আছে, তার নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো, স্ক্রিনে শো হচ্ছে, বা পরের ভিডিওতেও আমি শেয়ার করে দেবো, ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও যে কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।